হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটি মূলত দেখুন যে ফ্রি এনার্জি যে ধরনের প্রজেক্ট হয় তারই একটি ছোট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো ভিডিওটি শুরু করা যাক, কীভাবে এই ভিডিওটি তৈরি করলাম বা এই প্রজেক্টটি তৈরি করলাম সেটি দেখা যাক। প্রথমে আমি নিয়েছি দুটি ডিসি 4 ভোল্টের মোটর দুটিকে আপনারা ভালো করে দেখে লক্ষ্য করতে পারবেন। প্রথমে আমরা কি হয়েছে, দুটি মোটরকে নিয়েছি, মোটরের সামনে মাঝখানেতে একটি আমরা পিনের কাটা অংশ ব্যবহার করছি। কারণ কি, সামনে যে দুটো মোটরের বুশ আছে সেগুলিকে একভাবে অ্যাডজাস্ট করার জন্য আমরা কি করছি যে ধরনের এই একটি পেন নিয়েছি, পেনের টুকরো কেটে নিয়েছি এবং তাতে কিছুটা তামার তার মধ্যে ঢুকিয়ে দিয়ে এবং মোটরের যে সামনের অংশ বুশটি আছে সেটিকে তার মধ্যে ঢুকিয়ে দিয়ে আমরা এটিকে ভালোভাবে সেট করে নিচ্ছি, যেন কোনোভাবে এটি ঢিলে না থাকে। কারণ কি, ঢিলে থাকলে বুশটি স্লিপ খাবে এবং এটি চলবে না। তো আমি যখন এটা হাত দিয়ে ঘোরাচ্ছি তখন দেখুন সবুজ লাইটটি ইন্ডিকেট করছে, মানে কি এই যে জেনারেটর আছে, এই যে ডিসি মোটরগুলি থেকে কিছুটা পরিমাণ জেনারেটরের শক্তি, অর্থাৎ জেনারেটর যেমন ধরনের শক্তি উৎপন্ন করে বিদ্যুৎ, ঠিক তেমনই এর মধ্যে থেকে কিছুটা পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, যার ফলে কি মোটরটি যখন আমি ঘোরাচ্ছি তখন এই 3 ভোল্টের এলইডি ইন্ডিকেট করছে। তো পরবর্তী যে মোটরটা নিয়েছি তার সামনে একটি গিয়ার আছে, সেই গিয়ারের অংশটা আমরা কাটারের সাহায্যে চাপ দিয়ে খুলে নিলাম এবং পরবর্তী অংশ যে মোটরটি ছিল সেই মোটরটিকেও আমরা একইভাবে প্রথম মোটরের মতো কি করছি দেখুন, ঠিক তেমনইভাবে আমরা প্রথম মোটরের মতোই এটিকে আবার ভালোভাবে সেই তামার তারের অংশের মধ্যে ঢুকিয়ে এবং তামার তারের যে মোটা অংশ ছিল সেটিকে আমরা দিয়ে চিপ জাতীয় যে হয় সেই ধরনের দিয়ে এতে ব্যবহার করে আমরা এতে অ্যাডজাস্ট করে দিলাম। এবারে এখানে আমরা হটগুলোর সাহায্যে দুটি যে মোটর আছে, মোটর দুটিকে এই পিভিসি যে সিটটি আছে এই পিভিসি সিটের উপরে ভালোভাবে লাগিয়ে দেব। আরেকটি কথা বলে রাখি, এই মোটরগুলি যে 4 ভোল্টের মোটর, এই ধরনের মোটরগুলি আপনারা মার্কেটে 10 থেকে 20 টাকার মধ্যে মিনিমাম পেয়ে যাবেন। পরবর্তী যে মোটরটি ছিল সেই মোটরের অংশটি ছোট ছিল সাইজে, সেই জন্য একটি ছোট পিভিসি টুকরো নিয়ে তাতেও আমরা ভালোভাবে এর নিচে দিয়ে আমরা অ্যাডজাস্ট করে নিলাম এবং দুটি মোটরকে ভালোভাবে আমরা কি করছি দেখুন, এখানেতে আমরা হটগুলোর সাহায্যে এবং পুরোনো যে হটগুলো পড়ে থাকে সেগুলি আমরা এইভাবেই সোল্ডারিং আয়রনের সাহায্যে গলিয়ে ব্যবহার করতে পারি। কারণ কি, বার হয়ে যাওয়া নষ্ট যে হটগুলো থাকে সেগুলি কি আমরা আর কি হটগুলো যে মেশিন আছে তাতে আমরা ইউজ করতে পারি না, যার কারণে কি আমরা এইভাবে সোল্ডারিং আয়রনের সাহায্যে ছোটোখাটো কাজেতে ব্যবহার করতে পারি। অর্থাৎ কি, এই যে হটগুলি আছে এগুলিকে কোনোভাবেই ফেলে দেওয়ার জিনিস না, যে অন্য আটাগুলোর মতো শুকিয়ে যাবে ফেলে দেবে সেই ধরনের কোনো সমস্যা নেই। তো নিয়েছি একটি সবুজ ব্লু তার মোটরের এক প্রান্তে যুক্ত করেছি এবং অপর আরেকটি তারের অংশ সেটি আমরা মোটরের আরেক প্রান্তে যুক্ত নিয়েছি। আরেকটি হলুদ তার এক প্রান্তে একটি মোটরে যুক্ত করলাম, অপর প্রান্তে যেটি আছে সেইটাকে আমরা যুক্ত করে কোথায় দেখুন অপর যে মোটরটি ছিল ডিসি 4 ভোল্টের মোটর, সেই মোটরের যে একটি পিন ফাঁকা ছিল সেই ফাঁকা পিনের মধ্যে আমরা কি করছি যে এখানেতে আমরা যুক্ত করে নেব। তো এটি যুক্ত করে নেওয়ার পর তাতে আমি হাত দিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এটি কেমনভাবে কাজ করছে কি করছে না, কিন্তু এটি যে ঘুরবে অর্থাৎ চলবে তার জন্য আমরা কি একটি 3 ভোল্টের এলইডি এর মধ্যে ব্যবহার করছি। কারণ কি, এটা চললে যেন এটি যখন এনার্জি তৈরি করে তখন যেন এটি ভালোভাবে লাইটটি জ্বলে ওঠে। তো তার জন্য আমরা কি করছি, প্রথমে দেখুন আমরা এই মোটরটিকে একবার ভালোভাবে আমরা ব্যাটারির সংযোগ দিয়ে চালানোর চেষ্টা করছি, কিন্তু কোনোভাবে চলছে না। আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন যে আমি একটি 3 ভোল্টের ব্যাটারি S3.7 ভোল্টের ব্যাটারি দিয়ে চালানো তখন ঠিকভাবে চলছে না। পরবর্তীতে দেখুন কিভাবে এটি কাজ করে। একটি আমি তার খুলে নিয়েছি, কারণ কি তখন লোড কমে গিয়েছে। এবারে দেখুন মোটরটি চলছে, অর্থাৎ কি দুটো তার যখন আমি একইভাবে দিচ্ছি তখন কি মোটরটি চলছে না, কিন্তু এবং এলইডিটিও জ্বলছে না। কিন্তু যখন আমি মোটরের প্রান্ত চেঞ্জ করে দিয়েছি, অর্থাৎ একটি প্রান্ত খুলে দিয়েছি, তারপর আমি কি করছি যে প্রান্তটি সংযোগ দিয়ে মোটরটিকে রানিং করার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবে রানিং হচ্ছে না। তো দেখুন এরকমভাবেই আমি প্রজেক্টটা তৈরি করার চেষ্টা করছি। এবারে আমি কি এখানে একটা সুইচ ব্যবহার করবো, কারণ কি যখন আমি মোটরটিকে রানিং করে দেবো এবং প্রথম মোটরটি রানিং হয়ে গেলে কি সুইচের মাধ্যমে আমরা কি সার্কিটটিকে চালানোর চেষ্টা করবো, অর্থাৎ কি যে পরবর্তী যে জেনারেটর মোটরের মধ্যে যে বিদ্যুৎ উৎপন্ন হবে সেটি পরবর্তী যে মোটরটি ছিল সেটিকে চালানোর চেষ্টা করবে। যার কারণে কি আমরা কি করছি, সুইচটা ব্যবহার করছি। প্রথমে কি আমরা সুইচটা অফ করে রাখবো এবং তারপরে কি আমরা সুইচটা অন করে দেবো। সেই জন্য সুইচের এক প্রান্তে একটি মোটর এক প্রান্তে যুক্ত করেছি, সুইচের অপর প্রান্তটি সেটি আমরা যুক্ত
করছি অপর প্রান্তে যে মোটর ছিল সেখানে। দুটি প্রান্তে যুক্ত করে নেওয়ার পর দেখুন সার্কিটটি এরকম দেখাচ্ছে, আপনারা দেখে বুঝতে পারবেন। এবং মোটরের এক প্রান্তে আমরা ভালোভাবে এখানটায় কি যে এলইডি ছিল সেই এলইডি এখানে আমরা লাগিয়ে নিয়েছি। তো এভাবে আমরা এই সার্কিটটিকে মোটামুটি কমপ্লিট করেছি। এবারে দেখুন একটি সুতো ব্যবহার করছি। আমরা কি সুতোর সাহায্যে পাক খাইয়ে এই জেনারেটরটিকে চালানোর চেষ্টা করবো। প্রথমে আমরা সুতোটিকে দেখুন পাক খাওয়াচ্ছি কেমন হবে দেখুন, আস্তে আস্তে করে সুতোকে পাক খাইয়ে নিচ্ছি আমরা। এবারে ব্যাটারির সাহায্যে নয়, হাতের সাহায্যে এটিকে চালানোর চেষ্টা করবো। সেই জন্য কি করছি দেখুন, এই যে সুতোর সাহায্যে আমরা ভালোভাবে এখানটায় মোটরটিকে অনেকটা পাক খাওয়াচ্ছি, কারণ কি জানে একবার এটা টানলে ভালোভাবে এটি চলে আসে। তো এবার টানার পালা দেখুন, এই দেখুন কাজ কেমন ভাবে হচ্ছে দেখুন, এটি কোনোভাবে কাজ করছে না। তো এটি আরেকবার আমি ট্রাই করে দেখছি, কিন্তু আমি যেখানে এই ভিডিওটা দেখেছিলাম, অর্থাৎ ফোনে অনেক এই ধরনের ভিডিও থাকে যে এই ধরনের দুটি মোটরের সাহায্যে, ডিসি মোটরের সাহায্যে এই ধরনের ফ্রি এনার্জি তৈরি করা যায়। কিন্তু আমার দেখেও এই সমস্ত প্রজেক্টগুলো বিশ্বাস হয় না, ততও আপনাদের একবার দেখিয়ে মানে তৈরি করে দেখালাম, চেষ্টা করে যে এটি সত্যি কাজ করে। অনেক চেষ্টার পরে এটি কোনোভাবে কাজ করছে না। অর্থাৎ আপনারা দেখেও বুঝতে পারছেন যে অনেক শক্তি প্রয়োগের ফলে এই ধরনের কাজটি হচ্ছে না। তাতেও আমি আবার ডিসি মোটর দিয়ে 3.7 ভোল্ট দিয়ে চালিয়ে একবার রানিং করার চেষ্টা করলাম। দেখুন মোটরের সামনের অংশটি ঘুরছে, কিন্তু তা সত্ত্বেও কোনো রকম এর মধ্যে কাজ হচ্ছে না। তো এইভাবেই এই সার্কিটটি আমি তৈরি করার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো রকম এভাবে সার্কিটটি সাকসেসফুল হয় না, কোনোদিন সাকসেসফুল হবেও না। কারণ কি, কোনো শক্তি যদি আপনি দেন তবেই তো সেখান থেকে কোনো ধরনের শক্তি আপনি পাবেন। যেমন অর্থাৎ যে কয়লা থেকে আমরা যে তাপবিদ্যুৎ পাই, ঠিক তেমনই কয়লা থেকে যে তাপবিদ্যুৎ পায়, অর্থাৎ কি কয়লা থেকে যে জল উৎপন্ন হয়, জল আছে, জলটাকে স্টিমের সাহায্যে বাষ্পে পরিণত করে সেই বাষ্পের সাহায্যে টারবাইনটিকে ঘুরিয়ে তারপরে আমরা বিদ্যুৎটা পাই। তেমনই ভাবে সোলার প্যানেল যে সমস্ত আছে সেখান থেকে সূর্যের আলোর সাহায্যে শক্তি দিয়ে সেখান থেকে ইলেকট্রিসিটি উৎপন্ন করে। এবং যে সমস্ত বায়ু শক্তি অর্থাৎ উইন্ড মিল আছে, সেই সমস্তগুলো কি যে পৃথিবীতে অর্থাৎ আমাদের বায়ুমণ্ডলে যে সমস্ত আমাদের যে সমস্ত হাওয়া অর্থাৎ বাতাস প্রবাহিত হয়, সেই সমস্ত বাতাস থেকে যে গতিবেগ আছে সেই গতিবেগকে কাজে লাগিয়ে টারবাইন ঘুরিয়ে তারপরে এই সমস্ত শক্তিগুলো উৎপন্ন হয়। তো কোনো শক্তি না প্রয়োগ করে যদি শুধুমাত্র এইভাবেই যদি এই প্রজেক্টটি তৈরি করা যেত, অর্থাৎ কোনো শক্তি না প্রয়োগ করে যদি ফ্রি এনার্জি তৈরি করা যেত, তাহলে যে সমস্ত এই সমস্ত ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি তারা এই ধরনেরই প্রজেক্ট তৈরি করে করে মানুষকে ইলেকট্রিক সাপ্লাই দিত। কোনোভাবে আর এত দাম দিয়ে কয়লা কিংবা এত কোটি কোটি টাকা খরচা করে এই ধরনের প্রজেক্টটা তারা তৈরি করতেন, বুঝতে পেরেছেন? সেই জন্য এই ভিডিওটা মূলত করা। ভিডিওটা আপনাদের শিক্ষণীয় কিছু মনে হলে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী নেক্সট ভিডিওর জন্য। এবং তো আজকের মধ্যে এতটুকু, দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। এবং যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে পাশে থাকবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অন্য বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, তাদেরকেও দেখানোর চেষ্টা করে দেবেন।